Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৌশিক শ্রেয়া লাইফস্টাইল। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের হতে চলেছে। আজকের ভিডিওটা আমাদের সুগম পার্কের অ্যানুয়াল স্পোর্টস নিয়ে। তো একজন সাবস্ক্রাইবার অনুরোধে আজকের এই ভিডিওটা বানানো। তো এই যে দেখো বিভিন্ন রকম ট্রফি, কত সুন্দর সুন্দর ট্রফির কালেকশান এবছরের। ফার্স্ট স্পোর্টস হয়েছিল আমার দেখা, আমার সুগম পার্কে ফার্স্ট স্পোর্টস ছিল 2019, সেই লকডাউনের আগে, আর তারপরে হলো 2024, 5 বছর পরে। এই যে দেখো বাচ্চাদের ফ্ল্যাট রেস হচ্ছে, কত সুন্দর ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে। তো সত্যি খুব ভালো লেগেছিল এই দৌড়টা। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে স্যাক রেস। খুবই কষ্টকর একটা দৌড় এই যে স্যাক রেস। এটা মানে দেখতেও যেমন সুন্দর লাগে, কিন্তু খুবই কষ্ট, যারা খেলছে তাদের কাছে খুবই কষ্ট। তাদের মধ্যে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, একজন আবার পড়েও গেল। তো যাই হোক, এরপরে দেখবে বড়দের স্যাক রেস। বড়দের স্যাক রেস দেখো, এই যে এখানে আগের সেক্রেটারি যিনি ছিলেন পার্থ স্যার, রাহুল স্যার, G1 402, আরও অনেক রকম অনেক স্যার ওনারা আছে, সবাই অংশগ্রহণ করেছে এই খেলায়। তো দেখো এই যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। তো এরপরে যে খেলাটা হয়েছিল এই যে লেডিসদের দৌড়, এই যে সবাই কত সুন্দর দৌড়েছে। এরপরে হচ্ছে 3 লেগেড রেস, এই যে বাচ্চাদের 3 লেগেড রেস। এই যে রেসটা, এটা হচ্ছে 3 পায়ে দৌড় বলে। তো একজনের সাথে আরেকজনের পা বেঁধে দেবে, তো সেইভাবে দৌড়াতে হবে, কে আগে দৌড়াতে পারে। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল, পড়েও গেল অনেকে। তো প্রত্যেকটা খেলাই খুব সুন্দর ছিল এখানে। এই যে আবার বড়দের একটা স্যাক রেস ছিল। তো এই যে দেখো বড়দের স্যাক রেস, খুবই কষ্টকর এটা। এই যে পড়ে গেল, মানে সবাই যে এত সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, অনেকেই অংশগ্রহণ করেছিল। আর খুব সুন্দর একটা অ্যানুয়াল স্পোর্টস আমরা দেখতে পেয়েছি এবছর সুগম পার্কে। 2019-এর পরে এইটাই ছিল 2024। আর আবার স্যাক রেস, আবার বড়দের একটা স্যাক রেস। এই যে রাহুল স্যার কত তাড়াতাড়ি যে স্লো মোশনে একটা করা। অ্যাকচুয়ালি এই স্লোমো ভিডিও আমার ফোনের নয়, মানে প্রত্যেকের থেকে ভিডিওর কালেকশান করে তবেই আমি ভিডিওটা ছাড়তে পেরেছি, কারণ আমার কাছে ভিডিও করা ছিল না, আমি খুব ব্যস্ত ছিলাম ওই দিন। তো তাই ভিডিও আমি করতে পারিনি, আমি সবার থেকে ভিডিও নিয়েই তবে ভিডিওটা এডিট করে তবে তোমাদের সামনে আনছি। এই যে দেখো রিলে রেস, এটাও আমার ফোনের নয়। তো মোটামুটি অনেকের কাছে কালেকশান করে তবে ভিডিওটা ছাড়তে পেরেছি। তো আশা করি সবার ভালো লাগবে, আর যদি খারাপ লাগে কিছু মনে করো না, পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য। তো এই যে এটা হচ্ছে রিলে রেস, এই যে একজন এপার থেকে দৌড়ে গিয়ে ওদিকে হচ্ছে লাঠি দেবে, ওখান থেকে আবার দৌড়ে যে ফার্স্ট হতে পারবে সে। তো এটা খুব সুন্দর খেলা। আমাদেরও একটা রিলে রেস হয়েছিল, সেটার ভিডিও করা নেই। সেটাতে আমি আর একটা ছেলে আমার অনার ফার্স্ট হয়েছি আমরা দুজনে মিলে। তো এই যে দেখো কত সুন্দর দৌড়। মোটামুটি খুব ভালো খেলা হয়েছিল, এটাও খুব ভালো খেলা। এরপর দেখো এটা হচ্ছে ম্যারাথন, গোলচক্কর থেকে শুরু করে আবার গোলচক্করে ফিরে আসতে হবে। এই যে ওই যে বড় যে ওপারে যে লম্বা যে দাদাটা, ওই দাদাটা পড়ে গিয়েছিল দৌড়াতে দৌড়াতে, তারপরেও ফার্স্ট হয়েছে, হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো এই যে খুব সুন্দর দৌড়েছিল, পুরো ভিডিও করা নেই তাই দিতে পারিনি তোমাদেরকে। এরপর দেখো বিখ্যাত ফুটবলার গৌতম সরকার মহাশয় আমাদের মাঝে চলে এসেছিলেন, তার মূল্যবান কিছু বক্তৃতা আমাদেরকে শুনিয়েছিলেন। যে ফুটবল খেললে মানে ঈশ্বরের কাছাকাছি, স্বর্গের কাছাকাছি যাওয়া যায়, তো তাই স্বামীজি বলছে। তারপরেই আমাদের মাঝখানে চলে এসেছিলেন আরও একজন বিখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাস, যিনি ভারতীয় দলের ক্যাপ্টেনও ছিলেন, এখন বর্তমানে মোহামেডান স্পোর্টিংয়ের কোচ। তো উনিও এসেছিলেন কিছু পুরস্কার বিতরণ করতে। তো তারপরে দেখো এটা হচ্ছে সবথেকে কন্ট্রোভার্সারি খেলা ছিল,
যে একবার ক্যান্সেলও করতে হয়েছে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ভিডিও করা হবে, যে যাতে না কেউ হাঁটে, যে হাঁটবে সে ডিসকোয়ালিফাই। তারপর বয়স্কদের আমার দায়িত্ব ছিল ভিডিও করা, তো সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করছি, সবার পায়ের দিকে ক্যামেরা করে, যাতে না কেউ দৌড়াতে পারে। তো সবাই প্রত্যেকেই খুব সুন্দর হেঁটেছিল। তারপরেই মহিলাদের 60 আপ মহিলাদের দৌড়, সত্যি খুব এই বয়সে যে ওনারা খেলায় অংশগ্রহণ করেছে এটাই অনেক। সত্যি কথা বলতে সুগম পার্কটা আমাদের পুরো বাড়ির মতো হয়ে গেছে। এই যে তার পরবর্তী খেলা হচ্ছে হিট দ্য ডার্ট। এই যে এই স্যার খুব সুন্দর খেলেছিল, আমার যতদূর মনে হচ্ছে ইনিই ফার্স্ট হয়েছিলেন। তো প্রত্যেকের ভিডিও তো করা সম্ভব হয়নি, এনারটাই ছিল, এনারটাই দিলাম। তো তারপর দেখো বয়স্কদের দৌড়, এই যে কত সুন্দর দৌড়েছে, একজন পড়ে গেছে। সত্যি এত বয়সেও যে দৌড়েছে এটাই অনেক। এই যে তারপরে আমাদের ম্যাডাম, অনেক অনুরোধ করার পরে ম্যাডাম অংশগ্রহণ করেছে। তো ম্যাডাম তো বেশি রিস্ক নেয়নি, আস্তে আস্তেই মানে 3 লেগেড যেহেতু, আস্তে আস্তেই বাই চান্স পড়ে গেলে তখন ইনজিওর হয়ে যাবে, সেই কারণে বেশি রিস্ক নেয়নি। তো উনি যে খেলায় অংশগ্রহণ করেছে এটাই অনেক। তো যাই হোক, খুব ভালো লেগেছে আমাদের। এরপরে দেখো স্টাফদের হিট দ্য উইকেট, আমি ফার্স্টবারেই গিয়ে মেরেছি, তারপরে আর মারতে পারিনি, তাও আমি সেকেন্ড হয়েছিলাম। সমরদা ফার্স্ট হয়েছে, শিশির থার্ড হয়েছিল। তারপরে ছিল ফ্ল্যাট রেস, এই যে ফ্ল্যাট রেসে দৌড় দেখো মনীশ্বরদা, আমাদের মনীশ্বরদা প্রায় 60 বছরের উপরে বয়স, এই বয়সেও দৌড়াচ্ছে। আর আমি আছি, সমরদা আছে, সবাই ছিল, শিশির ছিল। ওখানে ফার্স্ট হয়েছে ওই আকাশ, আর আমি সেকেন্ড হয়েছিলাম। এই যে এটাও স্লো মোশনে, এটা অন্য কারোর একটা ফোন থেকে নেওয়া ভিডিওটা। তো তারপরে এবারে আসবে হচ্ছে ওয়াকাথন। এই খেলায় আমি কিছু পারিনি হাঁটতে, আসলে সারাদিনের এত মানে ধকল গেছে আর মানে হয়ে ওঠেনি। এরপরে ছিল মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ার হচ্ছে কত সুন্দর মিউজিক্যাল চেয়ার, দেখো খুব সুন্দর লেগেছে খেলাটা। মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছিল নয়না ম্যাডাম, আর এই যে ম্যাডামটা, নয়না ম্যাডামের পেছনে উনি সেকেন্ড হয়েছিলেন। তো এটাও খুব ভালো, সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে খেলেছে, খুব ভালো লেগেছে আমাদের সবারই। তো তারপরে এবারে আসবে হচ্ছে ওই যে ম্যাডামরা নাচছে আবার। তো এই দিনটা আমরা সবাই খুব আনন্দ করেছি, স্টাফ বলুন, অনার বলুন, প্রত্যেকে আনন্দ। এই যে এটা হচ্ছে কি মানে গ্র্যাজুয়াল লাইক চেয়েছিলেন একজন স্যার। উনি এত সুন্দর অভিনয় করেছেন, ওখানে যে কজন ছিল প্রত্যেকেই হেসেছে। তো সত্যি খুব ভালো, প্রচুর অ্যাক্টিং করেছে, প্রচুর সুন্দর অভিনয়। তো ওনার সাথে আরেকজন জয়েন্ট উইনার হয়েছিলেন সেই দিন, এই যে ইনি চেয়েছিলেন বৃদ্ধ মহিলা ভিক্ষা করছে। তো তারপরেই আমাদের প্রশান্তদা এখানে আবার কি করছে, সবার মনে প্রশ্ন জাগতে পারে। অ্যাকচুয়ালি আমাদের ওই দিন পিকনিক ছিল, যেটা সঞ্জয় স্যার দিয়েছিল, মানে পিকনিকটা সঞ্জয় স্যারের তরফ থেকে ছিল স্টাফেদের। আমরা স্টাফ কজন আর কি, প্রত্যেক স্টাফ যেন খাওয়া দাওয়া করি ভালো করে, এটাই। তো এই বছর সত্যি খুব আনন্দ করেছি আমরা প্রত্যেকটা স্টাফ আনন্দ করেছি। মানে এই ফার্স্ট টাইম সুগম পার্ক আমাদের স্টাফদের জন্য 4টে খেলা রেখেছিল, 5টা খেলা রেখেছিল। তো সত্যি আমরা খুব আনন্দিত। তো এই দিনগুলো আর ফিরে পাবো না, সবাই তো আর সুগম পার্কে সারা জীবন চাকরি করব না। তো সত্যি এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে। শ্রেয়াও খেলেছিল, আমি খেলেছি, আমি প্রায় 4টে ট্রফি পেয়েছি। তো সেটাও তোমরা দেখতে পাবে, কত আনন্দ। আর আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এভাবেই আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা। এই যে দেখো প্রশান্তদা রান্না করেই যাচ্ছে এখনও, আর এই যে আমি। চলো টাটা, বাই বাই।